সে আপনারা যাই বলুন, আমেরিকাতে একবার আমি চিকেন রোল খেয়েছিলাম, আর তারপরে চিকেন রোলের প্রতি আমার ভক্তি ভালোবাসা দুটোই উঠতে বসেছিল। আর সেই সময় ভাবলাম, না, এই ভালোবাসাটা তো উঠতে দেওয়া যাবে না। তো তাই বাড়িতে চিকেন রোল নিজেই বানিয়েছিলাম। আর এখন আমি এটা গর্বের সাথে বলতে পারি, চিকেন রোল বানাতেই আমি একদম প্রো হয়ে গেছি। তো যাই হোক, নিজের প্রশংসা তো অনেক হলো। তো চলুন আজকে অন্যরকম একটা চিকেন রোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি এই চিকেন রোলে না তো দেবো কোনো রকম টক দই, লেবু, কিচ্ছু না। চিকেনগুলো পিস পিস করে কেটে নিয়েছি। এরপর আমরা এখানে পেপরিকা, সামান্য একটুখানি নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অনেকটা কাসুরি মেথি আর অল্প একটু তেল দিয়ে ভালো করে ম্যারিনেশন করে রেখে দিলাম। এরপর একটা প্যানে অল্প একটু বাটার, আদা, রসুন, লঙ্কা, সামান্য একটু পেঁয়াজ কুচি আর বেশ কয়েকটা কাজু নিয়েছি। তারপর এটাকে বেশ ভালো করে আমি এখানে প্যান রোস্ট করে নিচ্ছি। প্রায় 7-8 মিনিট মতন লাগবে। এরকম লাল লাল হয়ে গেলে এটা পেস্ট বানিয়ে নেব। এই পেস্টটা এরপর চিকেনে দিয়ে ভালো করে চিকেনটা ম্যারিনেট করে রেখে দেব প্রায় 1 ঘন্টা মতো। এরপর আমি শুকনো প্যানের মধ্যেই পুরো চিকেনটা ঢেলে দিয়েছি। চিকেনের জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ ভালো করে নাড়াচাড়া করে একদম তলায় যখন লেগে লেগে আসবে, এরকম লাল লাল হয়ে যাবে, তখন বুঝতে হবে চিকেনটা একদম রেডি। এরপর আমি প্যানেতে অল্প একটু তেল দিয়ে একটা ডিম নুন দিয়ে ফেটিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। এরপর ওপর থেকে একটা ফ্রোজেন লাচ্ছা পরোটা দিচ্ছি। আপনারা চাইলে নর্মাল পরোটা বা রুটি যা খুশি দিতে পারেন। তারপর ভালো করে যখন দুটো সাইড একদম লাল মুচমুচে হয়ে যাবে তখন আমরা এটাকে নামিয়ে নেব। এরপর বানিয়ে রাখা চিকেনটা এখানে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি পরিমাণ মতন, মানে একটু বেশি পরিমাণেই পেঁয়াজ কুচি। আমার না চিকেন রোলে পেঁয়াজ কুচি খেতে খুব ভালো লাগে। আর একটা জিনিস আমার একদমই ভালো লাগে না চিকেন রোলে, সেটা হচ্ছে টমেটো কেচাপ। আর একদমই আমার ভালো লাগে না, জানি না কেন। তো যাই হোক, এরপর কি করবেন সেটা আবার ভাবছেন? এত সুন্দর লোভনীয় একটা চিকেন রোল দেখে আবার আমি জিজ্ঞেস করছেন কি করবেন? কি আবার করবেন? ভালো করে কাগজের মধ্যে মুড়িয়ে টপ করে মুখে পুরে নেবেন। আর আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের এই রেসিপি। আর হ্যাঁ, এরপর থেকে কিন্তু আর কোনো বাহানা চলবে না। আমার এই রেসিপিটা দেখে নিয়েছেন, এবার চটজলদি বাড়িতে বানিয়ে আমাকে লিখে ফেলুন তো যে কেমন হয়েছে আজকের রেসিপি। আর আমি কয়েকদিন রেগুলারলি ভিডিও দিতে পারছি না, তার জন্য এক্সট্রিমলি সরি। আপনারা যারা আমার পাশে আছেন এখনও, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই আমার পাশে সারা জীবন থাকবেন। তো যাই হোক, আমি এইদিকে বাকি রোলগুলো বানিয়ে নিয়েছি। আর তারপর কি করব চলুন খেয়ে নিই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।